সবাই আজকে চলে আসছে। ওকে, কথা বলা তো বলেন, দেওয়া যাবে। অনেকে চলে আসছে, বাকি থেকে কে আর সানি ভাই আসছেন, আরিফ ভাই, মান্নান ভাই, নোমান ভাই, আফজাল ভাই, আবু তাহের ভাই, জাফর ভাই, বাকি থাকলো কে আর? মাহমুদ ভাই, আপনার রাখেন তো, শব্দ আসছে। চলে আসছে মোটামুটি। আচ্ছা, আমি একটু সামনে আগে আজকে তার আগে একটু শুনে নি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, বলুন। তো টাইম দেবে কেমন, এটা কিছু বলছে? তার সঙ্গে এমন কানেকশন নিতে পারেন যে সেক্ষেত্রে সে কি করতে পারে, তার সঙ্গে কন্ট্যাক্ট থাকে এরকম, কাজটা দেওয়ার পরে কাজটা করা যাবে না, এরকম সে কন্ট্যাক্ট আসতে পারে, তাহলে আমরা করবো। যাদের গিগের বয়স 17 দিন প্লাস হয়ে গেছে, যাদের গিগের বয়স 17 দিন বেশি হয়ে গেছে, তারা গিগটা ডিলিট করবেন। ডিলিট করে সেই ওই সেম গিগটাকেই মডিফাই করে আবার আপলোড দেবেন। প্রথম গিগের কথা বলতেছি আমি, দ্বিতীয় গিগ না। প্রথম গিগের বয়স 17 দিন হলে ওইটাকে ডিলিট দেন, পুনরায় আরেকটু রিসার্চ করেন, আর একবার দেন। কারণ হচ্ছে কি, এই গত 15 দিনে ফাইবারে এই সেম যে গিগ গুলা হইতেছে, 40,000 প্লাস ফ্রিল্যান্সের গিগ পাবলিশ করছে 15 দিনের মধ্যে। তো যার কারণে দেখা গেছে আপনার গিগটা তার কাছ থেকে অথবা একটু কি ডাউন হয়ে গেছে। তো এই কারণে হচ্ছে গিগটা মানে পাওয়া যাচ্ছে না, আর বাইরের রিকোয়েস্ট কম আসতেছে। আপনার দুটাকে যে গিগ করতে বলছে, দুটা গিগ করেন, দুটা গিগ করার পরে পেয়ে যাবেন। গতকালকে নিউ একটা অ্যাকাউন্টে আজকে দুপুর পর্যন্ত প্রায় 20 ডলার আমি বাইরে রিকোয়েস্ট পাইছি। তো আপনারা গিগটা খুব শীঘ্রই আজকের বা কালকে সকালের মধ্যে পুরাতন গিগটা যেটা ছিল 1 নম্বর গিগ, এটাকে ডিলিট করে দিয়ে নিউ একটা গিগ করবেন, সেই গিগটা পাবলিশ করে জানাবেন। হ্যাঁ, পরীক্ষাটা তাহলে আমি কালকে দিয়ে দিব। যদি পরীক্ষা চাই কালকে দিব এটা আমরা, আর যদি পরীক্ষা না চাই তাহলে কাজ চালাই যান। যাদের গেগের বয়স 17 দিন, 17 দিন মেসেজ পাস নেই এখনো, মেসেজ পান নাই কেউ, বাইরে দিবে সস্তা থেকে প্রোডাক্ট, আপনারা বাইরে ল্যাপটপে অনলাইন থাকা সমস্যা, তাহলে এটা তারপর নেই। তাহলে আপনার গেগটা আপাতত থাক, যত রিকোয়েস্ট পাচ্ছিলেন, যারা রিকোয়েস্ট পাইছেন বেশ কয়েকটা, এদের কি সমস্যা নাই, থাকলে সমস্যা হবে না। না, আপনার তো প্রবলেম চলে লাগে এই গেগের মধ্যে, বলছে আপনার পরে করবেন, এটা এখন আপনি করে দেন। আপনার পান না এখনো? আপনার ইমপ্রেশন কেমন, ইমপ্রেশন ক্লিক? দাম হচ্ছে কেন, কিওয়ার্ড কি দেখেন নাই? দাম হচ্ছে কেন? এড করলো কবে?
ডেট দেন 3 দিন পাঠাচ্ছেন এটা পুরো এটা বয়স কত হয়েছে গিগ করার পেজে আছে আপনার মানে প্রথম পেজের শেষে যদি ফিল্টার না করে সার্চ করেন তো দেখেন তো ফিল্টার না করে পাওয়া যায় কিনা ফিল্টার করে না নিউজ ট্রাইবল দিয়ে এটা ফিল্টার না করে সার্চ করে দেখেন পান কিনা যদি আপনার নতুন নতুন গিক আপনার সমস্যা না ডেট না করলে সমস্যা হবে না হ্যাঁ আপনার এই জন্য বললাম কদিন পার হয়ে গেছে এদেরটা করতে হবে আপনার তো 6 দিন পার হয়ে গেছে তাহলে আপনারটা সে আপনার ইনফরমেশন 700 না 700 কি আপনি মার্কেটিং করছিলেন কদিন করছিলেন একদিনই নাকি পরে করছেন আবার আপনার তো ইনফরমেশন ভালো আছে বাইরে কাছে পাচ্ছেন না আপনিও হ্যালো না কন্ট্যাক্ট করছে এখনো পেন্ডিং আছে এর মধ্যে হবে না এদের পরে অফিস শুরু করবে তারপর আবার কাজ শুরু করবে মান নাম্বারটা বাদে এখানে গিগ বাদ যাবে মান নাম্বারটা 8 টাকা দেখি না আপনি কাজ শিখেন তারপর পরে করবেন আবু তাহের কি অবস্থা আপনার আবু তাহের তাহলে আবু তাহের ডিএড করবেন তারপর নাম বলতেছে আমি যাদের ডিএড করবেন আবু তাহের গেল এরপরে মাহফুজ করবেন মান নাম্বার দরকার নেই আপনার আপনি নতুন কি তৈরি করেন আমার ভাই আসতেছে 1 মিনিট মিজান ভাই গিগ ডিএড করবেন ডিএড করে নতুন গিগ করবেন এই সেম গিগের উপরেই লক্ষ্মণ ভাইয়েরটা ডিএড করতে হবে না
লুৎফর ভাই দ্বিতীয় গিগের প্রতি মনোযোগ দেন। শাহির ভাই কি অবস্থা আপনার? গিগ করছিলেন? আচ্ছা, আরিফ ভাই আপনার গিগের কি অবস্থা? ইমপ্রেশন নাই, আপনার ক্লিক নাই, পেজেও নাই? গিগ অ্যাক্টিভ আছে তাহলে বলা আছে, আপনারা রেট দিবেন, আরিফ ভাই একটা রেট দিবেন। আমিনুল ভাই আপনার কি অবস্থা সিগনেচারের গিগের? আর ইসে বাইরে কাজ কান পাইছেন? বাইরে একটা পান না এখন তো? আপনার বাইরে কাজ চেক করেন না যেটা মনে হচ্ছে আমার কাছে। আপনার তিনটা দেখবেন তো, তিনটার দিকে চেক করবেন। আর ইসে এই আধা ঘন্টা পরে এখন আলনোমান গিগ রেট দেবো ভাই। না কোনো সমস্যা নাই, আপনার কিসে নতুন গিগ তৈরি করেন, আপনি যাদের বললাম ডেট করতে ডেট করবেন, আর যাদের বলে নাই তারা গিগ দিবেন, ইনভেস্ট করবেন। হ্যাঁ, নতুন ইমেজ পার্লারে ভিডিও করে দিন। বুঝিনি কি বললেন? এটা আপনার অ্যাপস আপডেট দেন, অ্যাপসে সমস্যা আছে, অথবা ফাইবার বাগে চলতেছে, বাগে কোনো সমস্যা হচ্ছে না, ওটা কোনো সমস্যা না। মার্কেটিং করতে হবে না আপনার গিগের, আপনাকে জাস্ট গিগটাকে রিসার্চ করার জন্য ভালো করে গিগটা রিসার্চ করেন, রিসার্চ করে গিগ তৈরি করেন আগে, তারপর মার্কেটিং আগে। মার্কেটিং না করলেও আপনার বাইরে রিকোয়েস্ট আসবে, সমস্যা নেই, যদি আপনার গিগ ভালো মতন পাবলিশ করতে পারেন। আপনার কাজ, গিগের ভিডিও লাগবে না, আপনার গিগের ভিডিও বাদে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কি করেন, ওই ইমেল সিগনেচারের যেটা কাজ ছিল ওইটাতে কোনো ভিডিও দিবেন না, সরাসরি সুন্দর তিন চারটা কি মিনিমাম চার পাঁচটা আপনার ইমেজ দেন। যেখানে তিনটা ইমেজ ছিল এখানে পাঁচটা ইমেজ দেন, বা পাঁচটা ইমেজ কি মানসম্মত ইমেজ দেন, সেগুলোকে অপটিমাইজ করেন, দেন কি সেগুলো সার্ভিস করেন লাইভ সাইডে। ভিডিও চিন্তা করে বাদ দেন। আচ্ছা, খেয়াল করেন, তবে কিওয়ার্ডটা আবার রিসার্চ করবেন, রিসার্চ করে মেন কিওয়ার্ডটা বের করবেন আবার পুনরায় সেম সিস্টেমেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? তাহলে আপনার কি ঠিক আছে, আপনার কি খারাপ? আপনার কি ঠিক আছে? 24 আওয়ার্স পরে কাউন্টিং হয়, সেটা দেখা একবারে। থামবে কেন? যদি আপনি গিগ ফেলাইছেন, গিগের কত আসছে?
আমরা এখন দেখব ফেসবুক কিভাবে প্রমোট করতে হয়, ফেসবুক পোস্ট বা ফেসবুক পেজ কিভাবে আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারি সেটা দেখব। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। যখন ফেসবুকের পোস্ট বা পেজটাকে বুস্ট করতে চান, আর বুস্ট করতে গেলে অবশ্যই টাকা লাগে, টাকা ছাড়া বুস্ট হয় না। আর ফেসবুকে টাকা দেব, অডিয়েন্স বলে দেব, আমাদের প্রোডাক্ট বলে দিব, তারা কি করবে, আমাদের সেই অডিয়েন্সের কাছে আমাদের পণ্যগুলোকে নিয়ে যাবে। এই জন্য তারা কি টাকা নেবে। কত টাকা বুস্ট করবেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, তবে ফেসবুকে সর্বনিম্ন $1, সর্বোচ্চ আপনার টাকা। ওকে, তো কিভাবে করতে হয়, এখানে আমাদের যে অ্যাডমিন যে টুল বারটা আছে, ন্যাপ বারটা আছে, এই অ্যাডমিন বার থেকে আমরা করতে পারি এটা। একদম নতুন একটা পেজ, এটা কোনো অডিয়েন্স এখনো হয় নাই, তো অডিয়েন্স ক্রিয়েট করতে হবে আমাদের। আপনার যে পেজটি করছিলাম আমরা গতকালকে, নাম ছিল কি ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এটা একটা এজেন্সি সাইট, তাই না? আমাদের মূল কাজ কি, মার্কেটিং এ সাহায্য করা। তো সেক্ষেত্রে মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, আপনি কোন সেক্টরটা প্রধানত দিবেন। কালকে বলছিলাম এসইএম, এসএমএম, এসইও, তাই না? এই সার্ভিসগুলো দেবো আমরা। তো এগুলাকে আপনি তাহলে নির্দিষ্ট করে বলতে পারেন, আবার কি নির্দিষ্ট করে মার্কেটিং করতে পারেন, আবার চাইলে সবগুলাকে নিয়ে একবারে মার্কেটিং করতে পারেন। যেমন কিভাবে, উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা। আপনি একটা অডিয়েন্স সিলেক্ট করলেন, যে অডিয়েন্সের কাছে আপনার এজেন্সি বা কোম্পানির সকল প্রোডাক্টের বিজ্ঞাপন হবে। এটা হলো একটা অডিয়েন্সের কাছে সকল প্রোডাক্ট। আর করতে পারেন যে আর একটা অডিয়েন্স সিলেক্ট করলেন, তার কাছে কি যাবে, শুধুমাত্র সকল প্রোডাক্ট না, সকল প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্ট 1 নম্বরে আছে সেটা যাবে। সেটা হতে পারে এসইও, হতে পারে এসএমএম, হতে পারে এসিএম, এরকম নির্দিষ্ট বেস করে। তাহলে একটাকেও আমরা কি বুস্ট করতে পারি, আবার চাইলে সবগুলোকে নিয়ে একবার বুস্ট করতে পারি। কোনটা করব, এটা আপনার টার্গেট বা আপনার লক্ষ্য বা আপনার মার্কেটিং বুঝতে হবে যে কোন সময় কোনটা করলে ভালো হয়। যদি শীতকালে যদি আমরা এসে বলি যে এখন কি আমরা কি বলে এটাকে, যে শীতকালে আমরা আসলাম, এই পাতলা যে শার্টগুলো সেল করলেন, তখন কিন্তু শার্ট কিনবেন এই টাইমে, তখন কি শীতের পোশাক দরকার। আর গরমকালে আসলেন তখন বিক্রি করলেন জ্যাকেট বা সোয়েটার, তখন কিন্তু সেটা নিবে না। তো যে সময় যেটা প্রয়োজন মার্কেটিং বুঝে কাজ, সেভাবে কি করতে হবে, আপনার প্রোডাক্টে মার্কেটিং করতে হবে। অনলাইনে যদি আমরা সেল করবো অনলাইন সার্ভিস, তো অনলাইনকে বুঝতে হবে অনলাইনে কোনটা ট্রেন্ডিং, কখন কোন পোস্ট করতে হবে। বর্তমানে কি অনলাইনে ঘরে ঘরে বসার সময়, যেহেতু বাইরে করোনা ভাইরাস, তো বর্তমানে কিন্তু আমাদের কাজ থাকবে কি অনলাইন বেস মার্কেটিং করা। তো যেহেতু অনলাইন বেস মার্কেটিং, তো সেটা কি করতে হবে, আমাদের এই অনলাইনে বুস্টিং করতে হবে। বুস্টিং করে আমাদের বিজ্ঞাপন করতে হবে। যদি আপনারা এখন বাইরে কেউ বিজ্ঞাপন দেন, সাপোজ রাস্তাঘাটে কি করে বিলবোর্ড দিলেন, পোস্টার লাগাইলেন, মাইকিং করলেন, মাইকিংটা ঘরে বসে শুনতে পারবে সবাই, কিন্তু বিলবোর্ড লাগাইলে, তারপর পোস্টার লাগাইলে দেখা যাবে কি 100 জনের মধ্যে 20 জন দেখছে, বাকি কিন্তু বেরোয় না ঘর থেকে। এরকম একটা নেগেটিভিটি বর্তমান কি হচ্ছে এই সময়ে। এখন অনলাইনে যে গুরুত্বটা অনেকেই বুঝতে পারছে, অনেকে কি তাদের প্রতিষ্ঠানকে অনলাইনমুখী করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি অবশ্যই মার্কেটিং টিম লাগবে একটা, যে টিমটা কি করবে, তার কোম্পানির বা প্রোডাক্টের মার্কেটিং করবে। তো আপনারা কিন্তু কি এমন কিছু কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমাদের কি আছে, মার্কেটিং টিম আছে, আমাদের মার্কেটিং টিমে কি আমরা এই সার্ভিস দিচ্ছি, আমাদের সঙ্গে আপনারা কাজ করতে পারেন। আপনারা কি একটা অফার তৈরি করে তাকে মেল করেন বা তাকে কি একটা চিঠি পাঠান, তাহলে কি হবে, সে কিন্তু আপনাদের দেখবে, পড়বে, দেন কি আপনাদের সম্পর্কে সে চাইলে কি আপনাদেরকে ডিল করতে পারে। হ্যাঁ, আপনারা কি করবেন, আমাদের এই কোম্পানির প্রোডাক্টগুলোকে বা সার্ভিসগুলোকে আপনাদের টিমের মাধ্যমে অ্যানালাইসিস করে সেগুলো মার্কেটিং করতে হবে। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের টিমটাকে নিয়ে অফলাইনেও কাজ করতে পারি, সরাসরি ডিল করে মাসিক ভিত্তিতে। এটা একটা অপশন। এখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন তাদের কি করতে, তাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজগুলোকে বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মগুলো সেগুলো কি বুস্টিং করতে হবে। কারণ বুস্টিং করতে পারি ফেসবুক সরাসরি পেজ থেকে, আর একটা করতে পারি গুগল অ্যাড। গুগল অ্যাড আমরা কি এখানে গিয়েও গুগল অ্যাডের মাধ্যমেও সরাসরি গুগলের কাছে এখানে বিজ্ঞাপন করতে পারি টাকার বিনিময়ে। তো এই যে একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন, আপনার চাইলে কি বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন ওয়েবসাইটে কি করবেন, মার্কেটিং খুলবেন, দেন আর কিভাবে করতে পারেন, এটা তো পেড মার্কেটিং সরাসরি, এটাও পেড মার্কেটিং, এটাও কি পেড মার্কেটিং। এখন ধরেন আমাদের ফেসবুক পেজে কি দরকার, যে 3 দিনে
5,000 লাইক দরকার। এখন 3 দিনে 5,000 লাইক কিন্তু আপনার অনেক টাফ। সেক্ষেত্রে কি আমরা করতে পারি, কি পেড মার্কেটিং করতে পারি। মাইক্রো ওয়ার্কার, পিকো ওয়ার্কার মতো যে সাইটগুলো আছে সেখানে কি দিয়ে দেন একটা ক্যাম্পেইন করেন যে 1 লাইক এবং 1 পোস্ট শেয়ার করতে হবে, আপনাকে দেওয়া হবে 10 সেন্ট। তো কিভাবে মার্কেটিং করতে পারবেন সহজেই। মাইক্রো ওয়ার্কারে বা পিকো ওয়ার্কারে অনেক কি আছে, ক্লায়েন্ট আছে 3 দিনে 5,000 বেশি হবে আশা করি। আপনারা সেভাবে পেমেন্টটা করতে পারেন। 5,000 কিছুই না 3 দিনে। আপনারা ইউটিউবে ভিডিও মার্কেটিং করবেন, ইউটিউব ভিডিওতে কি দরকার, ওয়াচ আওয়ার দরকার এবং কি লাইক সাবস্ক্রাইবার দরকার। সেখানে লিখে দেন যে ওয়াচ সাবস্ক্রাইব ক্লিক করতে হবে এবং কি মিনিমাম ভিডিওটা 5 মিনিট দেখতে হবে, এমন রিকোয়ারমেন্ট ফেলাইথান। সেখানে আপনারা কি 15% দিয়ে রাখেন। দেখবেন যে আপনাদের যে পেড কমিশন, যদি আপনারা এখান থেকে আপনার কস্ট হয় $50, আপনার লাভ থাকে আরো $50। এবার সিস্টেমের কাজটা করতে জানেন বা করতে পারেন, সবকিছু হচ্ছে বুদ্ধি নির্ভর। তো যে গুগল অ্যাডস, এখানে স্টার্ট নাও ক্লিক করলে কি হবে, গুগল অ্যাডের মাধ্যমে আমরা এখান থেকে মার্কেটিং করতে পারবো। গুগল কিন্তু ওদের অনেকগুলো সাইট আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার বিজ্ঞাপনটাকে দেখাবে। আর ফেসবুক কিন্তু শুধু ফেসবুক প্ল্যাটফর্মে দেখাবে। তো ফেসবুক হচ্ছে শুধু ফেসবুক নির্ভর, বাট গুগল কিন্তু তা নয়। গুগল কি, গুগলের যে সিস্টার কনসার্ন কোম্পানিগুলো আছে প্রত্যেকটা জায়গায় সে আপনাকে বিজ্ঞাপন দেবে। তো সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিং করি আর গুগলে করি, রাত দিন পার্থক্য আছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এমন কিছু? সবাই কি বুঝতে পারতেছেন? তাহলে আবার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের বর্তমান যে অবস্থা এটা হতে পারে। কারণ ঝড় বৃষ্টি হলে নেটওয়ার্কের দেখা যায় বিভিন্ন ইস্যু হয়। গতকাল তো বিকালে কাজ নিতে পারিনি, শেষ পর্যন্ত মানে নিচ্ছি, কষ্ট হয়ে গেছে, ল্যাপটপে চার্জ ছিল না, আপাতত দিলাম না। পরে দেখলাম যে ক্লাস ছিল 2 জন, শাহিন ভাই আর হচ্ছে আরিফ ভাই। হ্যাঁ শুরু হচ্ছে 2টা, সকালে একটা বিকালে একটা। কেউ আসবে তাকে নিয়ে আসতে পারেন 9টার দিকে অথবা 4টার দিকে। তাহলে কি এখানে গুগল এর মাধ্যমে বিজ্ঞাপন করতে পারি, গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। গুগল কি করবে, তাহলে তাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে সব জায়গায় দেখাবে। আরেকটা বিষয়, গুগল কিন্তু কি করে বিভিন্ন জায়গায় অ্যাডসেন্সের মাধ্যমে আদার্স চ্যাটগুলোর মধ্যেও কি করতে পারে, ইনক্লুড করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার বিজ্ঞাপনটা প্রথম আলোতেও আসতে পারে, তাই না? এটা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারা কি করে, এগুলো করে থাকে। তো সেক্ষেত্রে গুগলের কিন্তু কি আছে, বিশাল নেটওয়ার্ক আছে। বাট ফেসবুকের কি আছে, শুধু ফেসবুক ডিপেন্ডেন্ট যে নেটওয়ার্ক ফেসবুকের সেইগুলা। যদি আপনি সার্চ করেন যে ফেসবুকের বর্তমান ইউজার কত আছে, লেখেন যে ফেসবুক ইউজার 20, সার্চ করলে একেবারে কি ফেসবুকের বর্তমান ইউজার কত আছে তার একটা পরিসংখ্যান পেয়ে যাবেন, কতগুলো অ্যাক্টিভ আছে, কোন দেশের আছে, এমন সামারি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে কি 2টা বিষয়, তো ফেসবুকের সাথে গুগলে বর্তমান এই 2টা টক্কর লাগতেছে। কারণ ফেসবুকে বর্তমান ছোট বড় মাঝারি, জবলেস, জব করা ব্যবসায়ী সবাই কিন্তু ফেসবুকে আছে। তো এই ক্ষেত্রে ফেসবুক জনপ্রিয় বেশি, কারণ সবসময় এখানে বিজ্ঞাপন দিলেই কি 10 জনের মধ্যে 10 জনই দেখতে পারবে, এমন সিকিউরিটি। আর গুগল কি আদার সাইডে দেয়, গুগল কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন দেয় না, কারণ গুগলের সাথে ফেসবুকের কি এই কন্ট্রাক্টটা নাই, নাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তো যাই হোক, এখন আমরা কি করতে, আমরা 2ভাবে জেনে রাখবো, যেভাবে আমাদের লাগে আমরা সেভাবে ইউজ করবো। তো ফার্স্ট যে কাজটা করবো, আমরা ফেসবুক পেজে আসলাম। এই পেজে এখানে দেখবেন ডান দিকে যে উপরে এখানে অপশন থাকবে অ্যাড সেন্টার নামে। তো দেখেন অ্যাড সেন্টার এখানে নাই, তাহলে মোড়ে ক্লিক করেন। মোড় থেকে যান হচ্ছে অ্যাড সেন্টার, মানে অ্যাডভার্টাইজমেন্টকে সংক্ষেপে লিখছে অ্যাড, আর সেন্টার মানে কি কেন্দ্র, মানে বিজ্ঞাপন কেন্দ্র, সংক্ষেপ হচ্ছে এডি। ওকে, ক্লিক করলে চলে আসবে আমাদের এই পেজের ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এই পেজের বিজ্ঞাপন সেন্টার। আমরা এই সেন্টার থেকে কি করতে পারি, আমাদের বিজ্ঞাপনগুলোকে
শুরু করতে পারি, বন্ধ করতে পারি, আটকে রাখতে পারি, অ্যানালাইজ করতে পারি, মডিফাই করতে পারি। এই হলো ধাপ। তো এখানে আমার 3টা ধাপ। একটা হচ্ছে ওভারভিউ, তো যে কাজগুলো করেছি তার একটা এখানে সামারি দেখা যাবে। তো এখানে কোনো অ্যাকাউন্ট এখন করা হয় নাই, লাস্ট 60 দিন এখন এখানে কি 1 টাকা খরচ করা হয় নাই, কোনো বিজ্ঞাপন নাই, অডিয়েন্স আছে টুল, এখানে টিপস আছে কিছু, যেন কিভাবে রিচ করতে পারি। তা বলছে এখানে ইউ কুড রিচ আপ 2537 পিপল পার ডে বাই বুস্টিং এর পোস্ট ফর ডিটি 500 টাকা বুস্ট করলে পার ডে কি এত মানুষের কাছে পোস্টটা রিচ হবে, সাজেশন দিচ্ছে। আপনি এখানে ক্লিক করলে হয়ে যাবে। রিসেন্ট অ্যাড, কোনো অ্যাড কি অ্যাকাউন্টে নাই, তো অ্যাড করতে গেলে ক্রিয়েট অ্যাড ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট অ্যাড। কিন্তু ক্রিয়েট অ্যাড ক্লিক করার আগে আমাদেরকে যাদের সময় অ্যাডটা পাঠাবো, আমরা যারা অডিয়েন্স, তাদেরকে কি করতে হবে? আগে সিলেকশন করতে হবে। তো সেজন্য আমরা এই যে বাম পাশে লেখা আছে অডিয়েন্স, এখানে ক্লিক করতে পারি, অথবা এই ডান দিকে আছে টুলস এর মধ্যে অডিয়েন্স, এটা ক্লিক করতে পারি। এই জিনিসটা সেম জিনিস। ক্লিক করলাম অডিয়েন্সে। আমি আগে অডিয়েন্স সেট করব যে হ্যাঁ এরা হচ্ছে আমার অডিয়েন্স, দেন কি আমি কাজ করব। তো সকালে 1 আর 3 দেখানো হয়েছে এই জিনিসটা। সফটওয়্যার অ্যাপ্লিকেশন এজেন্সি নামে একটা অডিয়েন্স তৈরি করছিলাম আমি। এখন করব আরেকটা অডিয়েন্স। ওকে, তো আমি ক্লিক করলাম ক্রিয়েট অডিয়েন্স। তাহলে নতুন একটা অডিয়েন্স আমার জন্য তৈরি হওয়ার অপশন পাবো আমি। তো অডিয়েন্সটা আমার বুঝতে হবে, আপনি যে পেজটাকে প্রমোট করবেন, সেটা পেজ হোক, পোস্ট হোক, যাই হোক না কেন, আগে খেয়াল রাখতে হবে অডিয়েন্স। কারণ অডিয়েন্স কিন্তু কি আপনার মূল। তো অডিয়েন্স যদি না পান তাহলে কিন্তু আর বুস্টিং হবে না। আর বুস্টিং করলেন $100, কিন্তু অডিয়েন্স আপনি সিলেকশন পারলেন না। অনেকে সিলেকশন করে, অনেকে অনেক অনেক টাকা ব্যয় করছে ফেসবুকে, কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করতে পারে না। এই অডিয়েন্স সিলেক্ট না করার কারণে তাদের ফেসবুকে কি ব্যয় হয়, কিন্তু তাদের ব্যয়ের যে পরিমাণ ইনকামটা আসার দরকার ছিল সেটা তো পায় না। তো এই ক্ষেত্রে ভালোভাবে অডিয়েন্সটাকে কি করতে হবে? চুজ করতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় অডিয়েন্স। এটা ঠিকঠাক থাকলে আপনি যদি 1 টাকা এখানে ব্যয় করেন, ওই 1 টাকার আপনার যে আউটপুটটা দরকার তো অবশ্যই পেয়ে যাবেন। তো এখানে নাম দেবে, একটা নামটা হতে পারে যে কোনো নাম। এখানে আমার নাম লিখে রাখি, সমস্যা নাই, লেখা যাবে। যেখানে টেস্ট লিখে রাখি, লেখা যাবে। কিন্তু আমি চেষ্টা করবো মিনিংফুল নাম দেওয়ার জন্য, পরবর্তীতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এই বিজ্ঞাপনটা, সরি আমাদের এই অডিয়েন্সটা এই নামের ছিল। তো আমি এখানে অডিয়েন্স সেট করি। সাপোজ আমার একটা কোম্পানি আছে যেখানে আমি কি সেল করব মনে করেন ছোট ছেলে মেয়েদের কাপড় চোপড়, খেলনা, এইগুলো। ছোট ছেলে মেয়েদের কাপড় চোপড়, খেলনা, আমি এগুলো কি করব? সেল করব। মানে আমার একটি ওয়েবসাইট আছে এবং আমার একটা পেজ আছে। তো সেই পেজটাকে বুস্ট করব। যে পোস্টে কি আছে, আমার প্রোডাক্ট হচ্ছে কি ছোট ছেলে মেয়েদের কাপড় চোপড় অথবা খেলনা। আমি এখানে লিখে রাখি চাইল্ড ক্লথ অ্যান্ড টয়েস। ওকে, এরপরে কি, এই যে আমি চিলড্রেনদের ক্লথ এবং টয়েস বিক্রি করব, এখন সেই ক্ষেত্রে আমার এগুলো কিনবে কারা? কিনবে কি বাচ্চারা না বাচ্চার গার্জিয়ানরা? কারা কিনবে? আচ্ছা, বাচ্চারা কিনতে পারবে না? আফজল ভাই, বাচ্চারা কিনতে পারবে না? আবু তাহের কিছু বলবেন? হ্যাঁ, বাচ্চা বলতে যেটা আমি বুঝি স্বাভাবিকভাবে 1 থেকে কত 15 নর্মালি, বা 1 থেকে 14 এর মধ্যে, তাই না? 14 পর বর্তমান দেখা যায় বেশিরভাগই বাচ্চা থাকে না, সেগুলো কি ম্যাচিওর হয়ে যায় বর্তমান সময়ে। আগে হতো না যদিও। তো আমরা ধরতে পারি 1 থেকে কি 14 বছরের বাচ্চাদের পোশাক বিক্রি করি আমরা। সেই ক্ষেত্রে তখন কি হবে, বাচ্চারা কিন্তু চুজ করবে, আপনারাও চুজ করবেন গার্জেন হিসাবে, তাই না? তো সেই ক্ষেত্রে টার্গেট থাকবে কি, যদি আমি বাচ্চাদের পোশাক বিক্রি করি, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট করতে হবে মেন, ওমেন, শুধু মেন না শুধু ওমেন না শুধু অল। তো সবচেয়ে বেশি হয় মহিলারা কেনাকাটা বেশি আগ্রহী থাকে। আমরা যদি ওমানদের টার্গেট করে এখানে কি করি, গোষ্ঠীটা করি, এখন যদি দেখা যায় আমি এখানে 100 জন টার্গেট করলাম ওমানকে, তাহলে 100 জন দেখা যায় মিনিমাম কি 90 জন রেসপন্স করবে যদি আপনার প্রোডাক্টগুলো কি হয়
ভালো মানের আকর্ষণ করতে পারে। যখন ছবিগুলো দিবেন বা ভিডিও দিবেন, সেই ছবিতে বা ভিডিওতে এমন কিছু রং বেরঙের ছবি অ্যাড করতে হবে যেগুলো কি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে। আর সব থেকে কেনাকাটা ফার্স্ট হচ্ছে মেয়েরা, তো সেক্ষেত্রে কি মেয়েরা চুজ করতে পারেন ডেলিভারি হিসাবে, যে হ্যাঁ আমি শুধুমাত্র কি ওমানদেরকে বিজ্ঞাপনটা দেখাবো, মেলদেরকে দেখাবো না। কারণ যারা ছেলেরা এখন তত কেনাকাটা আগ্রহী না, কিছু বাদে সবাই না। ওকে, আর যদি চান না আমি মেন ওমেন বোধ দেখাবো, তাহলে ক্লিক করতে হবে অলে। তো সে বাবাই হোক বা মাই হোক, সে কি করবে তার ছেলে বা মেয়েদের জন্য এগুলো ক্রয় করবে। সেক্ষেত্রে অল দেওয়া যেতে পারে, মেন হতে পারে, ওমান হতে পারে না। আপনার দেখতে হবে তিনটার মধ্যে কোনটা আপনার সাথে বেস্ট পারফর্ম করে আপনার এই নিশটার জন্য। সবসময় খেয়াল রাখতে হবে আমার প্রোডাক্ট বা নিশটাকে। তো আমি এখানে অল দিয়ে রাখলাম, কারণ বাবা মা সবাই চায় তার সন্তানদেরকে কাপড় চোপড় বা খেলনা দিক। ওকে, নেক্সট। এখন কোন মা বাবা দেখবে, আমাদের বয়স কত হবে? যদি আমাদের ছেলে বা মেয়েদের বয়স হয় 1 থেকে 15-র মধ্যে, সেই ক্ষেত্রে বাবা মায়ের বয়স কত হতে পারে একটা আনুমানিক ধারণা নিতে হবে। সে ধারণা নিয়ে আমাকে কি করতে হবে, এখানে আমাদের বুস্টিং করতে হবে যে একটা বাবা মার বয়স কিন্তু 18 থেকে হবে না, বাবা মার বয়স একটু বেশি হবে। তো সাপোজ আমার এখানে ধরলাম হচ্ছে কত 30+, 30+ থেকে শুরু করে এবং কি মিনিমাম 65, 30 থেকে 65 যারা, এদের মধ্যে যে মা বাবা গুলো আছে তারা কি করবে, তাদের কাছে আমাদের এই প্রোডাক্টটা পৌঁছাবে। তারা সিদ্ধান্ত নেবে তার সন্তানের জন্য এটা প্রয়োজন কিনা। ওকে, এরপরে হচ্ছে আমাদের কান্ট্রি বা লোকেশন, কোথায় এটাকে সেট করব। সেট করবো বাংলাদেশে, নাকি ইন্ডিয়া, না জাপান, না কোরিয়া, নাকি বাংলাদেশের মধ্যে ঢাকা শহর, ঢাকা শহরের মধ্যে মিরপুর, মিরপুরের মধ্যে একটা গ্রামের নাম বলেন, সেটা হতে পারে। আপনি এভাবে চান যে হ্যাঁ ঢাকার মধ্যে মিরপুর, মিরপুরের মধ্যে 1 নম্বর বা 2 নম্বর রোড, তার মধ্যে এ বা বি নাম্বার কলোনি, এভাবেও সেট করতে পারবেন লোকেশন। যেমন এখানে সার্চ করি আপনাদের নাম কি, শরীয়তপুর, তাই না? শরীয়তপুর যে লিখে সার্চ করি এখানে আমি, আশা করি পাওয়া যাবে। হ্যাঁ, শরীয়তপুর, শরীয়তপুর ডিস্ট্রিক্ট, শরীয়তপুর গভর্নমেন্ট কলেজ, শরীয়তপুর, শরীয়তপুর ঢাকা বাংলাদেশ, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এসপিআই, শরীয়তপুর রোড, শরীয়তপুর মেন রোড। দেখেন অনেক পাওয়া গেছে। আমি যাচ্ছি শরীয়তপুর গভর্নমেন্ট কলেজের এখানে শো করবে, অথবা মেন রোড যারা আছে তারা শো করবে, অথবা শরীয়তপুর ডিস্ট্রিক্ট দেবো, শরীয়তপুর ডিস্ট্রিক্ট ক্লিক করলাম। এখন ক্লিক করলাম শরীয়তপুর ডিস্ট্রিক্ট, কারণ ডিস্ট্রিক্টের মধ্যে কতটুকু এরিয়া যাবে। বর্তমান দেওয়া আছে 2 কিলোমিটার, আমি চাচ্ছি যে 2 কিলোমিটার না, এটা হবে আর বেশি। তো এখানে ক্লিক করলাম, শরীয়তপুর ডিস্ট্রিক্টের ডান দিকে লেখা আছে, দেখেন কিলোমিটার দেওয়া আছে, সর্বোচ্চ 80 মিটার, সর্বনিম্ন 1 মিটার। তো আমি চাচ্ছি যে শরীয়তপুরের মধ্যে মেন পয়েন্ট থেকে, শরীয়তপুর ডিস্ট্রিক্টের মেন পয়েন্ট থেকে 80 কিলোমিটার ডানে বামে সামনে পিছনে কি হবে, যারা বসবাস করবে তাদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছাবে। তো শরীয়তপুরের পাশে কোন শহর আছে? পাশে আছে ফরিদপুর শহর। আমি ফরিদপুর শহরেও কিছু মার্কেটিং করবো, সার্চ করলাম ফরিদপুর লিখে, ফরিদপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, এখন এর মধ্যে 40 না, এখানে শো করবে কত, সাপোজ ফরিদপুরে আমি চাচ্ছি যে ফরিদপুর শো করবে 60 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার বেশি সে যাবে না, দিলাম 60 কিলোমিটার লিখে। তার শরীয়তপুর 80 কিলোমিটার, ফরিদপুরের জন্য 60 কিলোমিটার। দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে ফরিদপুর, এই শরীয়তপুরের মধ্যে দেখেন একটা কি হয়ে গেছে, মিল হয়ে গেছে, তাই না? তো যেহেতু আপনার এখানে বেশি হয়ে গেছে, আমাদের এই যে বৃত্তটা, যেহেতু আপনার এটাকে বেশি হচ্ছে আর এটাও কি বেশি হচ্ছে, অনেক কাজ করি শরীয়তপুর ডিস্ট্রিক্ট কমাই দিই, এখানে আমরা 20 করে দিই। 20 করলে কেমন দেখা যাবে এখন, কারণ আমি 2 জায়গার জন্য কেন 1 টাকা দেবো। হ্যাঁ, আর একটু কম লাগবে, যে একটু বেঁচে গেছে, তাই না? এতটুকু কি বেঁচে যায়। তো সেক্ষেত্রে কাজ করতে পারি আমরা এখানে শরীয়তপুরকে 40 দেই আর ফরিদপুর 40 দিই, তাহলে খাপ খেয়ে যাবে 40-40। আমি একই জায়গার জন্য 2বার কেন পেমেন্ট করবো? ওকে, এখন দেখেন পারফেক্ট কম্বিনেশন, প্রায় একটু রয়ে গেছে, থাকবে কম বেশি। তো 40-40 আমি চাচ্ছি। ফরিদপুরের পাশে আর কারা আছে? আর আছে মাদারীপুর, তাই না? মাদারীপুর, মাদারীপুর চাচ্ছি কোথায়, যে মেন রোড। মাদারীপুর চলে আসলো, কত যাচ্ছে মাদারীপুর? যাচ্ছি 16, মাদারীপুর কমবে আরো, মাদারীপুর দেবো আমরা 10 কিলোমিটার। খেয়াল রাখতে হবে অডিয়েন্স বেশি হবে, কাস্টম আর টাকা কম করতে হবে, এইভাবে কাজ করবেন, তাহলে আপনার সেভ হবে। তাহলে হয়ে গেল। জাঞ্জিরা নাকি জিঞ্জিরা নাকি, না জাঞ্জিরা বলে আপনাদের এখানে, জাঞ্জিরা।
আমাদের জাজিরা না, আচ্ছা, তো এখন কাজ হয়ে গেল, 3টা রিয়াজ ওখানে ডান, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর। ওকে, এখন আমার কি অডিয়েন্স হয়ে গেল। আপনি চান যে শুধু মাদারীপুর না, আমি চাচ্ছি সম্পূর্ণ ডিভিশনকে টার্গেট করবো, যে ঢাকা ডিভিশন বা ফরিদপুর ডিভিশন অথবা রংপুর ডিভিশন, সেটাও করতে পারেন। জাস্ট এখানে লেখেন যে রংপুর। রংপুর যে ডিভিশনটা আছে ওটা সম্পূর্ণটা ভাগে মানে এখন হবে কোথায়, রংপুর ডিভিশন কই, এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ। এখন কি রংপুরের মধ্যে যে কোনো শহর আছে সবগুলোকে টার্গেট করবে। এইভাবে আপনার কাস্টমারের বা আপনাদের যে পণ্যগুলো আসবে বা সেবাগুলো আসবে সেগুলো কিভাবে অডিয়েন্সগুলো আমরা কি করতে পারি, লোকেশন ভিত্তিক ভাগ করতে পারি। সব থেকে বড় কে, বাংলাদেশ, এটা আমার কারণ দাদা। তারপরে কি ধরেন ডিভিশন, সে ধরেন দাদা। তারপরে হচ্ছে ডিভিশনের মধ্যে শহর, সেটা ধরেন আপনি নিজে। এইভাবে কেমন তাহলে মার্কেটিং করতে পারি। ডিভিশন, বিভাগ, শহর, থানাও করতে পারবেন, গ্রামও করতে পারবেন। এটা আপনার চয়েস, আপনি কোন লোকেশনে এই পণ্যগুলোকে মার্কেটিং করবেন। তাহলে কি দাঁড়ালো আমার হিসেবের মধ্যে, যে ছোট্ট বাচ্চা, তাদের বয়স 1 থেকে 15, এমন বাচ্চাদের খেলনা বা পোশাক বিক্রি করেন আপনি, এবং কি আপনি টার্গেট করতেছেন মেন ওমেন, যারা দেখবে, মানে বাবা হতে পারে, মা হতে পারে, অথবা কেউ থেকে থাকে 1 থেকে 15 বছরের ছেলে মেয়ে যারা ফেসবুক ইউজ করে, তাদের কাছে কেউ রিচ করবে। তো এখানে আমরা এজ টোটাল 30 থেকে 65 প্লাস, তো 30 থেকে 65 বছরের ব্যক্তি আছে যারা ফেসবুকে ইউজ করে, এমন ব্যক্তির কাছে পৌঁছাবে এটা। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 30 প্লাস আর 65 প্লাস। প্রথম যেটা বিজ্ঞাপনটা করবেন, প্রথম বিজ্ঞাপনের সময় যারা ফার্স্ট বিজ্ঞাপন করবেন, অবশ্যই এখানে 30 দিবেন না। কেন দিবেন না বলছি আপনাকে আমি। প্রথম দিকে এটা রাখবেন 15 বা 18, আচ্ছা 20 রাখি এখানে আমি, 20। কারণ সর্বোচ্চ রাখবেন 65, কারণ বাংলাদেশে গড়াই হলো 65, এর মধ্যে মানুষজন বেশি দিন টিকে থাকে না। তো গড়াই ধরলাম 20 থেকে 65। প্রথম যে বিজ্ঞাপন দিবেন সেটা রাখবেন 20 থেকে 65। তো আপনি প্রথম বিজ্ঞাপন শেষ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে আউটকামটা আসছে, যে ফলাফলটা আসছে, ওইটার ভিত্তিতে কোন এজে মানুষ বেশি রিচ করেছে, কোনটা বেশি রেসপন্স করেছে, পরবর্তীতে কি করতে পারবেন সেইটা দেখে পরের যে বিজ্ঞাপনটা হবে সেটার প্রতি সিদ্ধান্ত নিতে পারবেন। সেই ক্ষেত্রে নেক্সট যে বিজ্ঞাপনটা আপনি রান করতে যাবেন, তখন আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট সেই বয়সটাকে সেট করবেন। বা প্রথম বিজ্ঞাপনে আপনারা কখনোই কি করবেন না, এই জিনিসটাকে সেট করে দেবেন না অ্যাকুরেট ভাবে। জাস্ট একটা আইডিয়া রাখবেন যে এত থেকে এত। তাহলে কি হলো, আপনার 20 হোক, 21 হোক, 22 হোক, আপনি কিন্তু একটা ফলাফল দেখতে পারবেন। আর যখন নির্দিষ্ট করে দেন যে 50 থেকে 65, তখন কিন্তু আগে 50-এর আগের গুলা যেমন 41, 42 সেগুলো দেখা যাবে না। আর না দেখলে কোনো সিদ্ধান্ত নেওয়াও সম্ভব না। আর ফেসবুককে বুঝতে হবে, কারণ ফেসবুকের কি প্রতিনিয়ত অ্যালগোরিদম চেঞ্জ হয়। এই বিজ্ঞাপন অ্যালগোরিদমটা কোন অ্যালগোরিদম কাজ করতে হবে, এটা কি ফেসবুক নিজে বলে দেয় যে আমরা কি অ্যালগোরিদম চেঞ্জ করেছি, এটা এরকম। আপনারা কি গুগল করবেন ফেসবুক অ্যালগোরিদম চেঞ্জেস বা আপডেট, অনেক তথ্য পেয়ে যাবেন, সেটা কি আপনি রিসার্চ করবেন নিজেরাই, তাহলে চেঞ্জ করতে দেখতে পারবেন সর্বশেষ হবে তারা চেঞ্জ করেছে এটা। ওকে, এটা কি লোড নিচ্ছে বারবার। তো আমি কি করলাম, এখানে সর্বশেষ মেল জেন্ডার সেট করলাম, এজ দিলাম, লোকেশন দিলাম, 3টে লোকেশনে করব আমি। ওকে, এরপরে কি করব, এরপরে হচ্ছে ডিটেলস টার্গেটিং। তো এইখানে আমাকে কিছু ইন্টারেস্ট, বিহেভিয়ার দিতে হবে। আমি যখন ফেসবুকে যাই, আমি মাঝে মাঝে সার্চ করি এইভাবে যে ভিডিও মার্কেটার, অথবা ইউটিউব ভিডিও ভাইরাল, অথবা সার্চ করি সফটওয়্যার লিখে, অথবা সার্চ করি স্মল বিজনেস লিখি, অথবা সার্চ করি হোস্টিং বা ডোমেন লিখে। কারণ এগুলো আমি নিজে কাজ করি, আমি সার্চিং করি। জাফর ভাই যেমন কাজ করে বিভিন্ন খেলাধুলার নিউজ নিয়ে, সে কিন্তু অবশ্যই ফেসবুকে সার্চ করে স্পোর্টস নিউজ লিখে, ক্রিকেট লিখে, ফুটবল লিখে, কারণ তার কিন্তু এগুলো দরকার। আর যারা ফানি টাইপের ভিডিও করেন, তারা কিন্তু ফানি টাইপ লিখে ফানি সার্চ করেন, ফানি ভিডিও দেখবো। অনেকে আবার সিরিয়াল দেখেন, বর্তমান একটু ফেসবুকে বসে বসে সিরিয়াল দেখার সিস্টেম হয়ে গেছে ভিডিওসের মধ্যে, সেখানে তারা সিরিয়াল দেখে সার্চ করে। মানে এই যে প্রত্যেকের কি ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে ফেসবুক কি করে এদেরকে টার্গেট করে রাখে যে হ্যাঁ এরা এই ইন্টারেস্টের মানুষ এক জায়গায় করে। সাপোজ এখানে আমরা 20 জন আছি, 20 জনের মধ্যে দেখা যাবে কি 5 জন আমরা লাইক করি খেলা, 5 জন লাইক করি গান, 5 জন লাইক করি নাচ। আমরা কি সেইগুলোই কিন্তু ফেসবুকে বেশিরভাগ সার্চ করি, বা বেশিরগুলো কি ফেসবুকে আমাদের সামনে বেশিরভাগ দেখায়। কেন? কারণ সেগুলো আমার ইন্টারেস্টেড, এই কারণে। তো আপনাদের খেয়াল করতে হবে, যখন আপনি কোনো বিজ্ঞাপন করবেন, আপনার যে বিজ্ঞাপনটা হবে
এই বিজ্ঞাপনটির ইন্টারেস্ট গুলা কি কি, সেই ইন্টারেস্ট গুলাকে এখানে আমরা যদি ইনক্লুড করে দিই, ডিফাইন করে দিই, হ্যাঁ যে এই ইন্টারেস্টেড পার্সনগুলোর কাছে শুধুমাত্র কি হবে, আমার বিজ্ঞাপনটা পৌঁছাবে, অন্য যারা ইন্টারেস্টেড আছে তাদের কাছে শো করবে না। তাহলে কি হবে, আপনার বিজ্ঞাপনটা অ্যাকুরেট ভাবে পৌঁছাবে। এখন আপনার বিজ্ঞাপনটা হচ্ছে কি জাতীয়, পোশাক এবং খেলনা, তাহলে পোশাক খেলনা কারা করবে, বাবা মারা দেখবেন। বাবা মাদের তো ইন্টারেস্ট থাকা দরকার না, তারা সার্চ করবে কি লিখে, যে ই কমার্স, ই কমার্সে পণ্য সেল করা হয়, তা সার্চ করতে পারে কি ফ্যাশন টাইপের, ফ্যাশন, তো সার্চ করতে পারে বিভিন্ন বর্তমান খেলনাগুলোর নাম বলতে একজন, ভালো ভালো খেলনার নাম কি কি হতে পারে, এমন খেলনার নাম বলেন যেগুলো খুব জনপ্রিয় বা বেশি কেনা হয়। যেহেতু ছেলে মেয়ে নাই বলতে পারবো না আমি, আছে তারা বলতে পারবেন। কেউ আছেন, আইডিয়া আছে বর্তমান কোন খেলনা বেশি জনপ্রিয়? ভিডিও গেম, তাই না? হ্যাঁ, বাচ্চাদের, হ্যাঁ ভিডিও গেমস, দেন ফ্যাশন, শপিং অ্যান্ড ফ্যাশন, তারপরে কি হতে পারে, টয়েস, টয়েস, তারপরে কি হতে পারে, এমন আপনাকে চুজ করতে হবে যে হ্যাঁ আমার, তারা কি লিখে চার্জ করতে পারে, আপনাকে চিন্তা করবেন, আপনাকে আগে কাস্টমারে বসাবেন যে হ্যাঁ আমার ছেলে বা মেয়ের জন্য এইগুলো দরকার, তাহলে আপনি কি লিখে চার্জ করতেন, দেন সেই চিন্তা করে আপনি কি এখানে কিওয়ার্ড গুলো দেবেন। এই কিওয়ার্ড গুলো যখন সার্চ করবে তাদের কাছে কি আপনার এই নিউজ গুলা বা বিজ্ঞাপন গুলা শো করবে। আর যদি খুঁজে না পান কিছুই, তখন ডান দিকে লেখা আছে সাজেশন, এই সাজেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের এইগুলোর ভিত্তিতে কিছু সাজেশন ফেসবুক দিয়ে দিবে। যেমন আছে অনলাইন গেমস, গেমার, অনলাইন শপিং, তারপর আছে শুধু শপিং, তারপর আছে এডুকেশনাল টয়, তারপরে আর কি আছে, মোবাইল গেমস, প্যারেন্ট উইথ প্রি স্কলার্স, আচ্ছা ক্লোথিং, এগুলা কি আমাদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি যেগুলো কি ইন্টারেস্ট হিসেবে বললাম। ওকে, তাহলে আমার কি আপাতত এখানে কাজ শেষ। তাহলে এগুলো কি আপনারা এইভাবে ডিফাইন করবেন সেই নির্দিষ্ট কাস্টমারকে খুঁজে বের করার জন্য। যদি আপনি এখানে আবল তাবল দিয়ে রাখেন, সেক্ষেত্রে কি হবে না, আপনার প্রোডাক্টটা কি ঠিক মানুষের কাছে পৌঁছাবে না। তো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের লস। এবার কোনো কাস্টমার কাজ করে থাকেন যে হ্যাঁ কোনো একটা দোকানে আপনি বুস্ট করে দিচ্ছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, সেক্ষেত্রে আপনার সুনাম নষ্ট হবে, আর আপনি কি তার কাস্টমারকে সেভাবে ডেভেলপ করতে পারেন না অডিয়েন্সটাকে। আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অডিয়েন্স তৈরি করার সময়। অডিয়েন্স তৈরি করা ডান, এখন কাজ কি আপনার দেখেন, সর্বশেষ কি আসলে বলতেছে, এর অডিয়েন্স সাইজ ইজ কি ডিফাইন্ড, নির্দিষ্ট করে দেওয়া আছে, এবং কি গুড ওয়ার্ক, ভালো কাজ করেছি আমরা। পটেনশিয়াল অডিয়েন্স সাইজ ইজ 21 লক্ষ। আমরা কি 21 লক্ষ মানুষের কাছে কি করতে পারবো, এটাকে রিচ করতে পারবো। কখনোই আপনি কোনো বাইরে কাজ করলে তাকে এক্সাক্ট এই যে অবস্থানটা বলবেন না, বলবেন যে 21 লক্ষ থেকে যখন দেখায় আপনি বলবেন যে এটা কি হতে পারে 15 থেকে 20 লক্ষের মধ্যে, কি বলবেন 15 থেকে 20 লক্ষের মধ্যে কম বেশি হতে পারে, এইভাবে বলবেন। কখনোই এক্সাক্ট মানে অ্যাকুরেট ভাবে টাইট টু টাই বলবেন না যে আপনারা কি এই পোস্টিং এর মাধ্যমে 500 বা 5000 লাইক আসবে বা রিচ হবে, এটা কখনোই বলবেন না। কারণ কি হবে, এটা 21 লক্ষ ব্যক্তির কাছে পৌঁছাবে এমন বলতেছে তারা ফেসবুক। আর পটেনশিয়াল কিন্তু আমরা নির্দিষ্ট না, অনেকে জিনিসটা বলে ফেলি। দেখেন এখানে ক্লিক করি আমরা, দেখেন কি লেখা আছে এখানে, দিস ইজ অ্যান এস্টিমেট অফ দ্য সাইজ, কি লেখা, দিস ইজ অ্যান এস্টিমেট of the audience that eligible to see your ad, যারা এই বিজ্ঞাপন দেখতে পারবে। It's based on your targeting criteria, আমাদের টার্গেট যেটা দিচ্ছে আমরা যেগুলো, তার ভিত্তিতে। তারপরে কি বলতেছে, ad placement and how many people were shown ad on Facebook apps and services in the past 30 days, এবং গত 30 দিনে আপনার পেজের যারা আসছে ভিজিট করতে তাদের ভিত্তিতে। তারপরে কি বলছে, দিস ইজ নট অ্যান এস্টিমেট অফ হাউ মেনি পিপল, এই যে বলছে অ্যাকচুয়ালি সি ইউর অ্যাড, যে অ্যাকচুয়ালি কতজন আপনার বিজ্ঞাপন দেখবে এটা কেন ডিফাইন করতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারি, একটা আনুমানিক বলতে পারি যে হ্যাঁ এতর মধ্যে এত। ফেসবুকে দায়ভার রাখে না, কারণ কি ফেসবুকে জানে তাদের বিজ্ঞাপন সবাই দেখবে না। আপনারা যেমন যখন রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করেন, আচ্ছা পোস্টার থাকে, বিলবোর্ড থাকে, সবাই কিন্তু পোস্টার বা বিলবোর্ড দেখি না,
যখন আমরা এক রোড দিয়ে বারবার যাই তখন হঠাৎ করে দুই এক থেকে পড়তে পারে, কিন্তু ওয়ান টাইম গেলে কি সবসময় কিন্তু পড়বে না। যখন আমরা টিভি দেখি, টিভিতে কিন্তু সেম, বিজ্ঞাপন আসলেই চ্যানেল কি চেঞ্জ করে ফেলি, বিজ্ঞাপন শেষ আবার কি ছবি দেখি বা গান টান দেখি, এটা কিন্তু আমাদের কি অভ্যাস হয়ে গেছে। কারণ আমাদের কি অপশন আছে, টিভিতে বর্তমান 60টি বা তারও বেশি চ্যানেল দেখা যায়। আপনারা যদি দেখেন একটা বিজ্ঞাপন আরেকটা মুভ করেন, এই অপশন থাকার জন্য কি আপনারা ওয়ান বার মুভ করতেছেন। ফেসবুক কিন্তু অপশনটা রাখে নাই বা এখন আমাদের নাই, একটাই অপশন। আপনার অডিয়েন্স সিলেকশন ডান, আমি এখন সেভ করলে সেভ হয়ে যাবে। তার আগে আপনাদের প্রশ্ন শুনে নেই, কে কথায় বুঝতে পারেন নাই, কার কি তো সমস্যা আছে একটু বলেন, তারপরে সেভ করবো আমি এটা। ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এনি কোশ্চেন্স? প্রশ্নের ভান্ডার আরিফ ভাই কই? আরিফ ভাই নাই প্রশ্ন? আরিফ ভাই আপনি কেন অডিয়েন্স বুঝবেন না? আপনাকে আমি সহজ একটা প্রশ্ন বলি ভাই, বর্তমান বিশ্বের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কিনবে কারা? তাহলে আপনার অডিয়েন্স। আপনি যদি দোকান যান, মুদির দোকানে কিন্তু অডিয়েন্স কারা? পাবলিক সবাই, কারণ মুদির দোকানে যে পণ্য আছে সবাই লাগে, চাল ডাল তেল সবার লাগে, তো সবাই অডিয়েন্স। যে আপনি কসমেটিক্সের দোকানে যান, কসমেটিক্স দোকানে কিন্তু মানে অডিয়েন্স কিন্তু আপনারা না, এটা কারা? সব থেকে ফিমেলরা। যে আপনি কোনো জেন্টস পার্লারে যান, তার জেন্টস পার্লার অডিয়েন্স কারা? ফিমেলরা না ভাই? জেন্টস পার্লারের অডিয়েন্স ফিমেলরা। কারা তাহলে? তাহলে এটা একটা আপনাকে কিন্তু ক্রাইটেরিয়া বুঝতে হবে যে আমার প্রোডাক্টের ভিত্তিতে কারা আমার কাস্টমার, এই কাস্টমারই আপনার অডিয়েন্স সোজা হিসাবে। বুঝছি এখন? আর কোনো প্রশ্ন আছে অন্য কারো? নির্ভয়ে বলেন, মারবো না, কাটবো না, আসবো না। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? সবাই মানে ঘুমাই গেছে, যাই হোক। আপনার কোম্পানি হতে পারে, আপনার পার্সোনাল ব্যবসার হতে পারে। আপনারা যে এখন যেটা একটু শুরুতে বলছিলাম যে আপনারা কি বর্তমান সময়ে অনেক কোম্পানি কিন্তু মার্কেটে খুঁজতেছে, তা আপনারা 10 জন একটা টিম হন, সেই টিম হয়ে আপনাদের সার্ভিস গুলো, অফার গুলো অন্য কোনো কোম্পানির কাছে সেন্ড করেন, আপনারা কিন্তু তাহলে কি হয়ে যাবে, চাকরি পেয়ে যাবেন সবাই নির্দিষ্ট একটা কোম্পানির কাছে। আপনারা কি সেটা কি ফেসবুক বুস্টিং করেন যে আমাদের কি 10 জন টিম আছে, যদি কারো মার্কেটার লাগে তাহলে কি আমাদেরকে নক করতে পারেন। জি, যে 5,000 লাইক লাগে, এখন তার পেজটা কোন ধরনের সেই ধরনের আপনি অডিয়েন্স টার্গেট করে দেন ডিফাইন করবেন তার 5,000 লাগানো সম্ভব কিনা। সম্ভব হয় কত টাকা লাগবে সেই টাকাটা বের করতে হবে এবং কয়দিন লাগবে, এটা দেখাচ্ছি আমি একটু পরে। লাইকটা পরে, লাইকটা পরে আসেন, আগে অডিয়েন্সটাই আসেন। লাইকটা আমি তোকে এখন দেখাইনি তাই না, দেখাবো আমি একটু পরে আবার। আগে হচ্ছে অডিয়েন্স সিলেক্ট, অডিয়েন্সের পরে হলো আমাদের লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ এগুলো আসবে, তার আগে এগুলো আসবে না। ওকে, মুভ করে এখন দেখেন, তাহলে আমরা সেভ করে ফেললাম অডিয়েন্সটা। তার আগে একবার যে বললো রিভিউ করতে, প্রথমে আপনার প্রোডাক্টের নেম, অডিয়েন্সের নেম, অডিয়েন্সের নাম কি আমি সেটা দিচ্ছি এখানে, অবশ্যই মিনিংফুল নাম রাখতে হবে। এরপরে কি টার্গেট কাস্টমার কারা, মেল ফিমেল আর বোথ, মেল ফিমেল অথবা বোথ দিলে হবে। এরপরে বয়স কত হবে সেই বয়সটা দেবেন, তারপরে কোন লোকেশন, বিজ্ঞাপন শো করবে লোকেশন দেবেন। এরপরে কি আপনাদের কিছু ইন্টারেস্ট বিহেভিয়ার যেগুলো আপনারা কি করেন বিভিন্নভাবে সার্চ করেন, আপনারা এগুলো আরো সহজে বের করতে পারেন কিওয়ার্ড টুল ডট আইও, সেখানে গিয়ে সার্চ করেন আপনারা কি যে চিলড্রেন টয়েস বা চিলড্রেন্স ক্লোথ, তাহলে কোন কিওয়ার্ড গুলো বেশি জনপ্রিয় আপনারা সেগুলো কি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, আর ফেসবুকে কিন্তু এখানে কি আমরা সাজেশন দিয়ে দিচ্ছে, এই সাজেশন বক্সে ক্লিক করলে সাজেশন দিয়ে দেবেন আমাদেরকে।
তো দেন এখানে আমি কি করলাম, সেভ ক্লিক করলাম, তাহলে আমার অডিয়েন্সটা কি হয়ে গেল, এখানে সেভ হয়ে গেল, মানে এখন হচ্ছে। ওকে, তাহলে একটা ছিল সফটওয়্যার রিলেটেড, আর একটা হয়ে গেল চাইল্ড রিলেটেড। এখন কি করব আমি, এই প্রথম যে অডিয়েন্সটা আছে আমার এখানে, আমি এই অডিয়েন্সের কাছে মনে করেন $20 কি করব, বুস্টিং করব, মানে $20 আমি ব্যয় করে একটা অফার করব বা প্রমোট করব। সো লেটস গেট স্টার্টেড। বাম দিকে আছে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। এখন কি দরকার, লাইক, কমেন্ট, দেন হচ্ছে লিড নাকি সেলস, কি দরকার সেইগুলো সিলেক্ট করতে হবে। এখন আসবো আমরা সেই লিডিং এ বা লাইকে। সহজ ভাই খেয়াল করেন, এখন আপনার পোস্ট এখানে পেয়ে যাবেন। প্রথমে কি লেখা আছে, গেট মোর মেসেজ। যদি মেসেজ পেতে চান ফেসবুক পেজে, তাহলে কি প্রথমটা প্রমোট ইউর পেজ, সম্পূর্ণ পেজটাকেই প্রমোট করবেন। পেজে যা আছে আপনার পেজের নাম, প্রোফাইল পিকচার, কভার পিকচার্স, সকল পোস্ট একবারে সব হয়ে যাবে এটা, আর এটা অবশ্য মেসেজ পাবেন। এরপরে কি প্রমোট ইউর বিজনেস লোকালি, আপনার পেজের বর্তমান যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাকে বেস করে ওরা কি লোকাল অ্যাড্রেস ধরে রাখে। যদি চান সেই ঠিকানার আশেপাশে বিজ্ঞাপন করবেন তাহলে ক্লিক করতে হবে এটা। এরপরে গেট মোর ভিডিওস ভিউ, যদি আপনার ভিডিওস থেকে থাকে এই পেজে, সেই ভিডিওসগুলো ভিউ আনতে পারবেন। এরপর আছে কি গেট মোর ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে সেটা কি ভিজিটর নিতে পারবেন। এরপরে গেট মোর লিড, বলেছিলাম ফেসবুক থেকে লিড নেওয়া যায়, এটা অবশ্যই প্রিমিয়াম ভার্সন। তো এই যে গেট মোর লিড, গেট মোর যদি ক্লিক করি আমি, তাহলে লিড কোনগুলো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে বসবাসের ঠিকানা, কোম্পানির নাম, কোম্পানির ডেজিগনেশন, এখানে কি করতে হবে সেগুলো আপনাকে একটা ফর্মের মধ্যে ফর্ম তৈরি করতে হবে, ক্রিয়েট এ ফর্ম। এই ফর্মে কি কি থাকবে সেগুলো আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিবেন যে হ্যাঁ এই ফর্মে এই বিষয়গুলো শো করবে। তো দেখেন এখানে পুরো নাম দেওয়া আছে একটা, তারপরে কোন কাস্টমার তথ্য নেবেন, লিড দিবেন কোনটা কোনটা, বর্তমান এখানে ইমেল আর ফুল নেম দেওয়া। আমি ফোন নাম্বার লাগবে আমার, ক্লিক করলাম ফোন নাম্বারটায়। আমার লাগবে স্টেট অ্যাড্রেস, আমার লাগবে ডেট অফ বার্থ, আমার লাগবে জব টাইটেল, আমার লাগবে কোম্পানির নেম, আমার লাগবে জেন্ডার। এই প্রত্যেকটা একটা লিড, তাই না? আপনাকে এইভাবে কিন্তু এখান থেকে লিডগুলো সংগ্রহ করতে পারছেন। যে এইগুলো বাদে আরো কিছু লিড আপনার লেগে থাকে, তাহলে এখানে যে দিকে পাবেন অ্যাড মাল্টিপল চয়েস করছে, আপনি এখানে কি সেই প্রশ্নগুলো লিখতে পারবেন। আমার দরকার কি এর পাশাপাশি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি সেটা আমি চাচ্ছি, তো এখানে লিখে দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো সেই কি আপনি এটা লিখে দিতে পারবেন। ওকে, আরেকটা চান আবার অ্যাড করে দেন, আরেকটা অ্যাড করতে পারতেছেন। এভাবে আপনার পছন্দ অনুযায়ী যতগুলা পোস্ট দরকার, যতগুলো লিড দরকার, আপনি সেগুলো এখান থেকে অনায়াসেই বের করতে পারছেন। এবারে কোন ভাষার ফর্মটা যেখানে লিখছেন কোন ভাষায় হবে, বাংলাদেশের কাছে লেখেন সব ভালো হয় বাংলা ভাষায় লেখার জন্য। এখানে লেখা আছে ইংলিশ ইউএস, আপনি এখান থেকে বাংলাদেশ যেটা বেঙ্গলি এটা চুজ করে নেন। কোথায় বাংলাদেশ বেঙ্গলি উপরে মনে হয়, বাংলা দিচ্ছে না ওরা এখানে, তাহলে আপাতত ইংলিশ নেন আপনি, ইংলিশ ইউএস। তাহলে এই হচ্ছে কি আমাদের এখানে কাজ। দেন সেভ, ফর্মটা সেভ করবো, কাজ হয়ে যাবে। বাট এটা করতে এখন আমাকে দিবে না, কারণ সে আমাকে বলতেছে এটা করতে আপনার কি করতে হবে, আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, কারণ এই কাজটা আমার করা নাই। আর যেটা দেখাচ্ছে এখন আমি, এটা হচ্ছে আমার পুরাতন একটা অ্যাকাউন্ট, যেটা কোনো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে বিজনেস যে সেটআপ অ্যাকাউন্টটা এটা অন করা নাই। তানজিল আহমেদ একটা প্রোফাইল দেওয়া আছে, আমার যে পার্সোনাল প্রোফাইল ওটাতে আমার এটা অন করা আছে। বর্তমান বাংলাদেশ সরকার আইসিটি মিনিস্ট্রি থেকে 15% ভ্যাট অ্যাড করা হয়েছে সকল অনলাইন কাজে। তো সেই ক্ষেত্রে একটা বিন নাম্বার লাগে। বিন মানে কি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা বর্তমান ফেসবুককে দিতে হয় যখন আপনি বুস্ট করতে যাবেন। আর এই বিনের প্রায় 17টা পেজ আছে, সেই 17টা পেজ এটা ফিল আপ করলে দেন আপনি কি বিন পাবেন। আর আজকে আপনি অ্যাপ্লাই করলে আগামী মিনিমাম 1.5 থেকে 2 মাস লাগবে এটা আপনার হাতে পেতে। তো বিন পেতে হলে আবার টিন লাগে, টিন সার্টিফিকেট, তাকে বলা হয় ট্যাক্স পেয়ার নাম্বার। তো ট্যাক্স পেয়ার কাজ করেন সেটা কি ট্যাক্স দিতে হবে আপনাকে, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো লাগবে। তো টিন, বিন, আপনার কোম্পানির
যার নামে কাজ করতেছেন তার লাগবে ট্রেড লাইসেন্স, এইগুলো করে দেন কি আপনি বিজ্ঞাপনে মুভ করতে পারবেন। এই হলো শর্ত বলি। তো যেহেতু অনেক টাইট অ্যাকাউন্ট করা আছে আমি করতে পারছি না, আর তার দেখাই দেবো আমি। আবার ক্লিক করলাম ক্রিয়েট অ্যাড। এখন দেখবো লোকালি আমরা লিড গেল, যাব প্রমোটের বিজনেস লোকালি। আমার লোকাল যে ঠিকানা দেওয়া আছে ব্যবসায়িক, সেই ঠিকানার আশেপাশে আমি কি করব, বিজ্ঞাপন করব। ক্লিক করলাম প্রমোট ইউর বিজনেস লোকালি। কি হলো, হ্যাং হয়ে গেল। ওকে, তো দেখেন এখানে চলে আসছে আমার। এখন এখানে ছবি দেওয়া লাগবে, ভিডিও দেওয়া লাগবে, টেক্সট দেওয়া লাগবে, এগুলো। আচ্ছা 1 মিনিট। ওকে, তোমার যেখানে ছিলাম স্ক্রিন শেয়ার হয়েছে, দেখেন তো সবাই। আচ্ছা, তো এখানে কি ফেসবুক কভার পেজ দেখা যাবে, আর দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার। তো এখানে এটা কভার পিকচার দেওয়া ছিল আমাদের, এটা দেখা যাচ্ছে। আর এখানে দেখা যাবে লোকেশন আপনার, গেট ডাইরেকশন লেখা। যেটা কি করব, লোকালি প্রমোট করব, সেক্ষেত্রে লোকাল যে অ্যাড্রেসটা ওটা শো করবে এখানে। এরপরে বলছি কোথায় আপনি সেট করবেন। তো এখানে বর্তমান দেওয়া আছে কি ফরিদপুর, যেটা আমার লোকাল অ্যাড্রেস দেওয়া আছে এখানে। তো ফরিদপুরের মধ্যে 2 কিলোমিটার, আমি বলছি না 2 না, এটা হবে 70 কিলোমিটার। ফরিদপুরের মধ্যে 70 কিলোমিটারের মধ্যে যেহেতু জায়গা আছে, তার মধ্যে কি হবে আমার এই পেজটা যাবে। এটা হলো কাস্টম অডিয়েন্স সেট করা, এটা কি কাস্টম অডিয়েন্স। এবার বয়স কত, 18 থেকে 65। বলছে না এটা না, এটা বেশি হবে। অত বেশি বলতে কেমন, 18 থেকে কোনো ব্যবসায় থাকে না, মিনিমাম আমাদের দেশের প্রেক্ষাপটে 25 এটার বেশি বর্তমান বেশি ব্যবসায়ীরা থাকে, 25 বা তার বেশি। এবং জেন্ডার হবে সবাই, কারণ বর্তমান মহিলারাও কি করে, ব্যবসা করে। এবং এখানে কি টার্গেট করতে পারেন যে যেগুলো এখানে কি করবে, ইন্টারেস্ট। যেহেতু মার্কেটিং আমাদের কি সাজেশন মার্কেটিং কাজ, তো সেহেতু আমরা এখানে লিখতে পারি হ্যাঁ 320। এরপরে কি ব্রাউজে ক্লিক করে এখানে করবো আমরা মার্কেটিং নামে যারা সার্চ করে, মার্কেটিং, বিজনেস, স্মল বিজনেস, এরকম যারা আছে তাদের তো আমরা নেব, মার্কেটিং অফিসার, তারপরে স্মল বিজনেস। হ্যাঁ, এরকম যেগুলো ব্যবসায় তাদেরকে আমরা কি করবো, আমরা মার্কেটিং এ হেল্প করবো। এরপর সার্চ করলাম স্মল বিজনেস লিখে, স্মল বিজনেস। ওকে, এটা আগের মতনই, জাস্ট আমরা কি করলাম, এটা কাস্টম করতেছি আমরা লোকাল এর জন্য। এরপর নিচে আসবো, এখানে কাজ শেষ। নিচে দিকে কি আছে, এরপরে ছবি, ছবি আর হেডলাইন। হেডলাইন কি দিবেন সেটা এখানে লিখবেন। তো বর্তমান লেখা আছে এটাই, লিখে লিখতে পারি যে যেমন বাংলাদেশ ঈদ অফার, ঈদ ঈদ অফার। এবং ঈদ অফারটা কি আপনি তাহলে এখানে বিস্তারিত আবার লিখতে পারেন, যাদের এই অফার চলতেছে এখন আপনাদের জন্য এত টাকা কি প্রমোশন, ফেসবুক পেজ 7 দিয়ে মার্কেটিং করে দেবে, এত টাকা লাগবে, এইভাবে আপনারা এখানে সব লিখবেন। তারপরে কল টু অ্যাকশন মানে বাটন, কল টু অ্যাকশন মানে কি বাটন। আপনি তাই কি নামে করবেন, অর্ডার নাও, বাই নাও, কন্টাক্ট আস, এমন কিছু এখানে বাটন দিতে হবে কল টু অ্যাকশনে। বর্তমান লেখা আছে গেট ডিরেকশন, আপনি এখানে কি বাটন চেঞ্জ করে দেন, আমি ডিরেকশন না, আমি এখানে অফিস অ্যাড্রেস সাপোজ কল নাও, বা লাইক পেজ। মনোজ ভাই আছেন, খেয়াল করেন, লাইক পেজ, কল নাও, কোনটা দেখাবো, তুমি লাইক পেজ নাম এখানে। তাহলে কি হবে, ঈদ অফারটা দেখবো না দেখো, কিন্তু অবশ্যই লাইক পেজ লাইক দিবে। আর 10 জনের মধ্যে এটা কি দেখা যায় বর্তমান 50%ই লাইক করে, ধরতে পারি 10 জনে 5 জন অবশ্যই লাইক করবে। এরপরে এই বিজ্ঞাপনটা কয়দিন হবে, প্রথমটা আছে রান দিস অ্যাড কন্টিনিউসলি, অ্যাডটা কি প্রতিনিয়ত হবেই, প্রথমটা দেওয়া। 2 নম্বরটা কি
একটা নির্দিষ্ট টাইম সীমা, শুরু শেষ দিন কত, 3 তারিখ, 5 দিন দেওয়া আছে, কমাই দেই 5 দিন না, 4 দিন হবে, এখানে টাইম কমা আসবে 2 তারিখ। যদি 3 দিন দেই তাহলে 1 তারিখ। তো খেয়াল রাখতে হবে বিজ্ঞাপন মিনিমাম 4 days প্লাস রাখবেন সবসময়। মিনিমাম 4 দিন বা তার সমান বিজ্ঞাপন রাখবো যখন আমরা বুস্টিং করি আমরা, তাহলে সব থেকে আউটপুট পাবেন। এরপরে কি ডেইলি বাজেট, কয় টাকা বাজেট আপনার একদিনে, এটা বর্তমান আছে 100 টাকা। তাহলে এটা কি করতে পারি, এখানে ক্লিক করে বলবেন না একদিনে হচ্ছে আমার 1000 টাকা বাজেট, পার ডে বুস্ট হবে 1000 টাকা কি খরচ হবে আমার। তাহলে 1000 টাকা খরচ হলে এখানে দেখাবে যে আপনার এই টার্গেটেড এরিয়া, অর্থাৎ প্রত্যেকদিন কি 12,000 থেকে সরি 1,20,000 থেকে 3,50,000 পিপল কি হবে, রিচ করবে। রিচ মানে কি, পৌঁছাবে। তার থেকে কজন লাইক করবে সে তাদের চয়েস, আমরা জানি না কিছু। তো পার ডে 1000 টাকা, মোটটা কত খরচ হবে 4,000। এই টাকার মধ্যে আপনার কি রিচ, পোস্টটা রিচ করবে মানে পৌঁছাবে মানুষের কাছে, কত মানুষ, 1,20,000 থেকে 3,50,000 কাছে পার ডে। এটা হলো পার ডে। আর মোট দিন কত আমাদের, 4 দিন, তাহলে গুণ করেন 4 দিয়ে, তাহলে এখানে প্রায় 4,80,000, এখানে কত প্রায় 12,00,000 14,00,000 প্রায়। একটা শেষ হবে 4 দিন পরে গিয়ে। তাহলে 14,00,000 মানুষের কাছে আমরা পোস্টটা বা এই নিউজটা পৌঁছায়, তারপরে কিন্তু হিউজ বেনিফিট, যে প্রোডাক্ট ঠিক থাকে, সার্ভিস ঠিক থাকে। আর যদি প্রোডাক্ট খারাপ থাকে, প্রোডাক্টের মান সুন্দর না হয়, তাহলে কিন্তু কিছুই হবে না। তো খেয়াল রাখতে হবে অবশ্যই প্রোডাক্টের ডিজাইন, গুণগত মান, এগুলো। তো সে 1,000 বেশি হয়ে যায়, আমি এখানে কমাই দেবো, আমি 1,000 টাকা আমি কমাই দেয় ওরকম করবো, পার ডে হবে 140 টাকা মতন। তাহলে কি হচ্ছে এখানে দেখেন, তখন এখানে কমে আসতেছে আবার, পার ডে 18,000 থেকে 52,000। এরপর টাকার উপর ডিপেন্ড করে, টাইমের উপর ডিপেন্ড করে আপনার কি হবে, এখানে কম বেশি হবে এই রিস্কটা, সবসময় সমান থাকবে না এটা। তোমরা এখানে কাজ শেষ, এখন এরপরে পেমেন্ট। হ্যাঁ বলেন, মাকে প্রদান করলেন কে? হ্যাঁ হ্যাঁ, 150 টাকা একদিনে, লেখা আছে ডেইলি বাজেট মানে প্রত্যেক দিন। আর আপনার 150 যদি প্রতিদিন হয়, 4 দিনে কয়টা হবে, 4 দিনে হবে 600 টাকা। যদি 110 টাকা করে হয়, 4 দিনে কত হবে, 440 টাকা। এবং এই মোট টাকা নিচে আবার দেখাবে, এই দেখেন মোট টাকা দেখাচ্ছে, দেখেন এখানে যে ইউ উইল স্পেন্ড এ টোটাল অফ টাকা 440, দিস অ্যাড উইল রান ফর 4 days এন্ডিং অন 2 আগস্ট 2020। এটা লিখে দেবে সর্বশেষ সামারি হিসেবে। এরপরে পেমেন্ট, পেমেন্ট করবেন কি বাংলাদেশি টাকা না ইউএসএ, কোন টাকায়, যেটা আপনি চুজ করবেন যে এই টাকা চুজ করবো আমরা। এবং এরপরে আপনার এখানে কার্ডের অপশন থাকে। তো যেহেতু এই অ্যাকাউন্ট আমার কি কার্ডটা অ্যাপ্লাই করা নাই, মানে যোগ করা নাই, তো সেটা দেখাচ্ছে না এখানে। এই কার্ডটা দেখার লাগবে, দেখানোর পরে ক্লিক করবো প্রমোটে। ক্লিক করলে কি হবে, এই বিজ্ঞাপনটা সাবমিট হবে ফেসবুক অ্যাড টিমের কাছে। তখন ফেসবুক অ্যাড টিম কি করবে, এই বিজ্ঞাপনটাকে জাস্টিফাই করবে যে কোনো এর মধ্যে স্প্যামিং আছে কিনা, কোনো কন্টেন্ট যেগুলো কি ফেসবুকের গাইডলাইন ফলো করে না থেকে থাকে, তাহলে কি সেই ক্ষেত্রে আমাদেরটা অ্যাপ্রুভ করবে না। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কি এই পোস্টটা তারা অ্যাপ্রুভ করে দেবে, দেন কি ওইটা চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে সেই ফেসবুকের যে কমেন্টগুলা বা যে ফলাফল সেগুলো দেখা যাবে। আমরা তো ক্যান্সেল দিচ্ছি যেহেতু আমার এটা দরকার নেই। এটা হলো লোকালি করতে চাই আমরা, আমি ক্যান্সেল দিলাম, ডিলিট, ক্যান্সেলের। ওকে, এরপর আর একটা যেটা আছে, বাকি সবগুলো হ্যাঁ বলো। না, আপনার এখানে টাকা বাংলাদেশে চুজ করছি আমরা, কিন্তু আমাদের করতে হবে অবশ্যই ডলার ভিত্তিক দিয়ে। এই হচ্ছে রকেট বিকাশের এখানে সিস্টেম নাই, সরাসরি কার্ড। না না, তবে সেক্ষেত্রে যাবে করতে চান যে ব্যবসায়িক ভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কি আগে বিন লাগবে। আর বর্তমান সিস্টেম বাড়াইছে কুপন সিস্টেমে। কুপনটা কি, মনে করেন আমার কার্ড করা আছে, আমি কি করলাম, আপনাকে একটা কুপন দিলাম, আপনি কি সেই কুপনের মাধ্যমে বুস্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এই লাগবে না, ওই বিন টেন ঝামেলা নাই। কিন্তু কুপনের সমস্যা আছে কয়েকটা, ওই রিচ গুলা মাঝে মাঝে কি হয়ে যায়, কনফ্লিক্ট করে সমস্যা সৃষ্টি হতে হয়।
আর কুপনে যত সব হিসেবে কাজ করি না, আমি তো কুপন সম্পর্কে তো বেশি তথ্য জানি না যদিও, বাট কুপনে কাজটা কি ভালো হয় না এতটুকু বলতে পারি আমি। কেউ কেউ আছেন কুপনে কাজ করেছেন? ইবিএল অ্যাকোয়াকার যেটা আছে ডাবল কারেন্সি, ওটা করতে গেলে আপনার অবশ্যই ই লাগবে, কি বলে, পাসপোর্ট লাগবে, নাহলে হবে না। হ্যাঁ, পাসপোর্ট লাগবে। হ্যাঁ, অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনার করতে পারবেন না, ওটা ভেরিফাই করতে হয়। নাম বলে কি জানো এটার? অথরাইজ করতে হয় একটা, তো সেক্ষেত্রে পাসপোর্ট লাগবে অবশ্যই। শাখা আছে। হ্যাঁ, শাখা অফিস আছে। ওখানে তো আপনারই লাগবে। কারেন্সি আপনার ডলার হবে না মাহফুজ ভাই? কারেন্সি হবে কি ডলার নাকি টাকা? ডলারে লেনদেন করতে গেলে, যতদূর জানি আমি, ডলারে করতে গেলে আপনার ই লাগে, পাসপোর্ট লাগে। স্ক্রিনশট। হ্যাঁ, কার্ড পাবেন কিন্তু লেনদেন করতে সমস্যা হবে যতটুকু জানি আমি। আর ডলার লেনদেন করতে মাসের মধ্যে করতে পারবেন লোকালি। ডলারের লেনদেন করতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগবে। না, পিওনের লাগবে না। একশো ইউএসডি। না, রিসেন্টলি এটা বুস্টিং করছিলাম আমরা পেজে, তো দেখি এটা আউটপুট আছে কিনা, থাকলে দেখা যায় আপনাদেরকে। কি এই কুপন সিস্টেমে? কুপন লস। হ্যাক বলতে